যে কার উপরে কোরবানি ওয়াজিব, কার উপরে কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যদি জিলহজের 10 তারিখ থেকে জিলহজের 12 তারিখ, জিলহজের 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে জিলহজের 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত 7.5 ভরি সোনা অথবা 52 ভরি সোনা রূপা অথবা এহার সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। বুঝতেন কথা? 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা থাকে অথবা ইহার সমপরিমাণ টাকা থাকে তার উপরে কোরবানি কি ওয়াজিব। এটা কিন্তু জাকাতের মতো 1 বছর অতিবাহিত হওয়া লাগবে এরকম না। জাকাতের মতো 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। এই 3 দিনের ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কোরবানি কি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। তবে কোরবানির ক্ষেত্রে কিছু বেশি আছে, সেটা হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদের উপরেও কোরবানি আসে। এখন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কি আমাদের জানার দরকার আছে কি নাই? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হলো এটা, আমি 2-3টা উদাহরণ দেবো, ভালো করে বুঝে নেবেন। কারো 40 বিঘা, কারো 50 বিঘা জমি আছে। কয় বিঘা? কারো 50 বিঘা জমি আছে। 48 বিঘা জমির টাকায় তার সংসার ভালোভাবে চলে যায়, তার পরিবার ভালোভাবে চলতে পারে, 1 টাকাও তার ধার করতে হয় না, ভালোভাবে তার সংসার চলে যায়। বাকি রইল 2 বিঘা। ওই 2 বিঘা সম্পদের নেশাবের ভিতরে আনতে হবে, দেখতে হবে ওই 2 বিঘা সম্পদের যে ফসল আসে ওইটার নেশাব পরিমাণ হয় কিনা। যদি ওইটার নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কি কোরবানি ওয়াজিব। আরও একটা উদাহরণ দিচ্ছি, যে কারো কাছে 2টা ফ্ল্যাট আছে। কয়টা? 2টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটেই তার সংসার ভালোভাবে চলে যায়, 1 টাকাও ঋণ করা লাগে না, আর একটা ফ্ল্যাটের টাকা অবশিষ্ট থেকে যায়। তাহলে ওই ফ্ল্যাটটা নিসাবের ভিতরে এনে হিসাব করতে হবে যে 7.5 তোলা সোনা 52 তোলা রূপার সমপরিমাণ টাকার অর্থ হয় কিনা। যদি হয় তার উপরে কোরবানি কি ওয়াজিব। কথা বুঝতেছেন? আরও একটা উদাহরণ হলো, মা বোনেরা অনেক সময় অনেক কাপড় কিনে রাখে, অনেক ডেক কিনে রাখে, অনেক পিরিচ কিনে রাখে, অনেক প্লেট কিনে রাখে, অনেক সোনা গহনা ঘরে উঠায় রাখে, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত, যেগুলো ব্যবহার করে না বা 2 বছর 3 বছর পরে একবার ব্যবহার করে, নিয়মিত ব্যবহার করে না। এইগুলা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, এইগুলার হিসাব করতে হবে। এইগুলা যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সমপরিমাণ হয় অথবা ইহার সমপরিমাণ টাকার মতো হয় তাহলে তার উপরেও কোরবানি কি ওয়াজিব, তার উপরেও কোরবানি কি ওয়াজিব। আরও একটা উদাহরণ দিচ্ছি, যদি কারো 10টা বাড়ি থাকে। কয়টা? 10টা বাড়ি থাকে। 2টা বাড়িতেই তার ভালো মতো হয়ে যায়, আরও বাকি থাকে 8টা বাড়ি। কয়টা? 8টা বাড়ি বাকি থাকে। এখন সে যদি চিন্তা করে যে এই বাড়ির উপরে তো আর জাকাত আসে না, তাহলে কোরবানি আসবে কেন? কথা বলেন। এই বাড়ির উপরে তো আর জাকাত আসে না, তাহলে কোরবানি আসবে কেন? কোরবানির হিসাব এখানে জাকাতের হিসাবের সঙ্গে মিল নাই। এখানে ওই 8টা বাড়ির হিসাব করতে হবে যে নেশাব পরিমাণ টাকার সমপরিমাণ হয় কিনা। যদি নেশাব পরিমাণ টাকার সমপরিমাণ হয় তাহলে তার উপরেও কোরবানি কি ওয়াজিব। আশা করি বুঝতে পারছেন। বুঝছেন? সম্মানিত হাজিরিন, নেশাবের মেয়াদ কতদিন জানার দরকার আছে কি নাই? আমি একটু আগে বলছি যে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। যদি 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের ভিতরে যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা ইহার সমপরিমাণ টাকার মূল্য যদি তার কাছে থাকে এই 3 দিনের ভিতরে, তার উপরে কোরবানি কি ওয়াজিব। এখন প্রশ্ন এরকম আসতে পারে যে 10 তারিখেও সে পরিপূর্ণ টাকার মালিক না, নেশাব পরিমাণ অর্থের মালিক 10 তারিখেও সে নাই, 11 তারিখেও সে নেশাব পরিমাণ অর্থের মালিক নয়, কিন্তু 12 তারিখে সে নেশাব পরিমাণ অর্থের মালিক হয়ে গেল, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? তার উপরেও কোরবানি কি? তার উপরেও কোরবানি ওয়াজিব। এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপরে কোরবানি কি ওয়াজিব। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, 3 দিনের ভিতরে কোন দিন কোরবানি দেওয়া উত্তম? 10 তারিখ প্রথম দিন দেওয়া উত্তম, অর্থাৎ ঈদের দিন প্রথম দিন কোরবানি দেওয়াটাই কি উত্তম। বাদ বাকি 2 দিনও দেওয়া যাবে, সমস্যা নাই। মুসাফির কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক,
মুসাফির কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু সে সফরে আছে, সে মুসাফির, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালেকের পক্ষ থেকে অনেক সময় গার্জেনরা কোরবানি দেয়, দেয় না? নাবালেক শিশুর পক্ষ থেকে বাবারাও অনেক সময় কোরবানি দেয় তার পক্ষ থেকে, আবার কিন্তু তার নামে না। যদি কেউ বলে যে আমি আমার নামে কোরবানি দিচ্ছি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ কোরবানি কার নামে? কোরবানি হলো আল্লাহর নামে। যদি কেউ বলে কোরবানি আমার নামে দিচ্ছি, আমার মেয়ের নামে, আমার ছেলের নামে, আমার পিতামাতার নামে কোরবানি দিচ্ছি, তাহলে এটা হারাম হয়ে যাবে। বলা যায় এরকম যে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কোরবানি দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এটা হলো নিয়ম, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, যদি কেউ নাবালেকের পক্ষ থেকে কোরবানি দেয়, তাহলে নাবালেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, মুস্তাহাব। কি? নাবালেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, মুস্তাহাব। দরিদ্র ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব? না, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে যদি দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তাহলে ওই পশুটা জবেহ দেয়া, কোরবানি দেওয়া ওয়াজিব। বুঝতে পারছেন? ওই পশুটা কোরবানি দেওয়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু কারণবশত 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু কোনো কারণবশত 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, তার বিধানটা কি? তার বিধানটা হলো এমন, কোরবানি যখন শেষ হয়ে যাবে, 3 দিন যখন পার হয়ে যাবে, তখন তার নিয়মটা হলো এরকম যে যে ছাগলটা কোরবানির মতো বয়স হয়েছে, কোরবানি দেওয়া যাবে এমন ছাগলের সমপরিমাণ টাকা সে সদকা করে দিবে। কি করবে? কোরবানি দেওয়া যায় এমন ছাগলের সমপরিমাণ টাকা সে দান করে দিবে, সদকা করে দিবে। যদি কোনো ব্যক্তির নিকট কোরবানির জন্য কেনা পশু ছিল, কোরবানির পশু কেনা আছে কিন্তু কোনো কারণবশত এই 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, যেমন সাধারণ একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে দেই। ধরেন যে 3 দিনের ভিতরে তার পরিবার থেকে 3 জন মারা গেল, বুঝছেন? এই 3 দিনের ভিতরে সে কোরবানি দিতে পারলো না, কিন্তু কোরবানির পশু কেনা আছে, তাহলে তার বিধানটা কি? তার বিধানটা হলো এরকম, যেই পশুটা কেনা আছে ওই পশুটা পুরাটাই সদকা করে দিবে। কি করবে? পুরাটাই সদকা করে দিবে। ওই পশুর থেকে সে গোশত খাইতে পারবে না, পুরা পশুটাই সদকা করে দিতে হবে। সম্মানিত হাজরিন, রাতে কোরবানি দিলে কোরবানি কি হবে? হ্যাঁ, 10 এবং 11 তারিখ রাতে কোরবানি দিলে কোরবানি হবে, কিন্তু 12 তারিখ দিন যায়া ওই রাত্রে যদি কেউ কোরবানি দেয় তাহলে হবে না, কারণ সময় তো পার হয়ে গেল নাকি। 10 এবং 11 তারিখ দিন যায় রাতে যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে কোরবানি দিতে হবে? উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি দিতে হবে। মহিলা পশু দ্বারা কোরবানি হবে কি? হ্যাঁ, যে সমস্ত পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ, ওই পশু মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, কোনো সমস্যা নাই। পশুর বয়স সীমা কত হতে হবে? উটের জন্য 5 বছর। কয় বছর? উটের জন্য কমপক্ষে 5 বছর। গরু এবং মহিষের জন্য কমপক্ষে 2 বছর। কয় বছর? আর ছাগল, ভেড়া আর দুম্বার জন্য কমপক্ষে 1 বছর। ছাগল, ভেড়া আর দুম্বার জন্য কমপক্ষে কয় বছর? 1 বছর। তবে খেয়াল করে শুনবেন, তবে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে 1 বছরও যদি না পৌঁছে, কিন্তু দেখে মনে হচ্ছে 1 বছর বয়স হয়ে গেছে, এরকম মনে হয় না? স্বাস্থ্য বেড়ে গেছে, দেখে মনে হচ্ছে 1 বছর বয়স হয়ে গেছে, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে এই পশু কোরবানি দেওয়া জায়েজ। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতেই হবে, নয়তো কোরবানি হবে না। সম্মানিত হাজরিন, এক পশু কয় ভাগে কোরবানি দেওয়া যাবে? ছাগল, ভেড়া, দুম্বা একজনই। গরু, মহিষ, উট সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যাবে। কয় ভাগে? 7 ভাগে। কোরবানির ভাগিদারদের জোর বিজোর হলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। যেমন 2 জন, 4 জন এটা হলো জোর, 3 জন, 5 জন, 7 জন এটা হলো বেজোর, এর কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। ভাগিদারদের গোশত বন্টনের সময় কম বেশি হলে সমস্যা হবে কি? কারো কোরবানি সহি হবে না। 7 জন ভাগে কোরবানি দিচ্ছে, একজনকে কম দিলাম গোশত, বা একটা আন্দাজ করে সকলকে দিলাম, কোরবানি কারোটাই কিন্তু হবে না, সবাইকে সমান ভাগে দিতে হবে। সম্মানিত হাজরিন, 7 জনের ভিতরে একজনের নিয়ত হলো গোশত খাওয়া, একজনের নিয়ত হলো গোশত খাবো, আর বাদ বাকি 6 জনের নিয়ত কোরবানি দেব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য।
এই একজনের নিয়তটা গরমিল থাকার কারণে বাদ বাকি 6 জনের কোরবানি কিন্তু হবে না, 7 জনের কারোই কোরবানি হবে না। ভাগে কোরবানি যদি কেউ দিতে চায়, এর ভিতরে যদি একজনের নিয়তের ভিতরে গরমিল থাকে, কারো কোরবানি কিন্তু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানিকৃত পশুর গোশত এবং মাংস কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায়? এই কোরবানির গোশত কি আল্লাহ দেন? রক্ত? কোনো কিছুই তো আল্লাহকে দেয়া হয় না। আল্লাহ কি পান? আল্লাহ হলো একটা জিনিস পান, সেটা হলো মনের নিয়ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে মনে নিয়ত করেছিল, পাক্কা নিয়ত, সন্তানকে কোরবানি দিতে যাবে। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম হয়েছে, তোমার কোরবানি হয়ে গেছে, তোমার মনটা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার আর কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, এই জান্নাতি পশুটা কোরবানি করে দাও। আল্লাহ পাক এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন দেখেছে নাকি? মন দেখছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন হলো মনের নিয়তটা দেখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি নিয়তে আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোরবানির ভাগে কি আকিকা দেওয়া যাবে? উট গরু মহিষে আকিকার ভাগ দেওয়া যাবে। শরীকদের মধ্যে যদি কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, কথাটা ভালো করে খেয়াল করবেন, শরীকদের মধ্যে যদি কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কোরবানি হবে কি? উত্তর, কারো কোরবানি হবে না। এজন্য চিন্তা করতে পারেন, আমার বন্ধু বা আমার ভাই সুদ খায়, তাই কি হয়েছে, যদি ওর আমি ভাগে না নেই তাহলে কেমন দেখা যায়, ও হয়তো মন খারাপ করবে, ওর না নিলে কেমন হয়, সমাজের মানুষ কি বলবে, যে পরিবারের সঙ্গে মিল নাই, একটা খারাপ দেখা যায়, আমি তাকে নিয়ে নেই। হবে না, কোরবানি কিন্তু হবে না, কোরবানি হবে না। সুদখোরের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। যদি কোনো ধনী ব্যক্তি পশু ক্রয় করে একা কোরবানি দেওয়ার জন্য, তারপর যদি কাউকে শরিক করে, কোরবানি হবে কি? একজন ধনী ব্যক্তি একটা পশু ক্রয় করছে, কিনছে, এখন সে চিন্তা করতেছে আমি একজন ভাগিদার নেব বা 2 জন নেব বা 3 জন নিব। যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে সে নিতে পারবে, একা দেয়াই উত্তম, সে ভাগিদার নিতে পারবে, একা দেয়াই উত্তম। কিন্তু মাসআলাটা গরিবের ক্ষেত্রে কেমন খেয়াল করে দেখেন। একটা গরিব লোক একটা পশু কিনছে, কেনার পরে চিন্তা করতেছে 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে ফেললাম, এখন যদি একটা ভাগিদার নিতাম তাহলে তো ভালো হতো। কিন্তু গরিবের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হয় নাই, গরিবের একারই পুরাটাই দিতে হবে। মাসালা কি করছে দেখছেন? গরিবের একারই পুরাটাই দিতে হবে, কারণ মাতবাড়ি করে তোমাকে কে বলছে কিনতে, তার জন্য পুরাটাই দিতে হবে। এটা কিন্তু মাসআলা থেকে আমি বলতেছি। উত্তম পশু নির্বাচন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে বাজারে গেলাম, সব থেকে ভালো পশুটা কিনলাম, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 3টা পা আছে এমন পশু কোরবানি হবে কি? না, এমন পশু কোরবানি হবে না। যদি এরকমও হয় 4টা পাই আছে, একটা পায়ে দাঁড়াতেই পারে না, এমন পশু দ্বারাও কোরবানি হবে না। এমন রোগা পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে কি? না, এমন পশু দ্বারাও কোরবানি হবে না। অনেক সময় ছাগল বিয়েতে মানে বাচ্চা হতে 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 এমন অবস্থা হয়ে যায় যে ওর আর দেখার মতো কোনো অবস্থা নাই, ও হাঁটতে যায় পড়ে যায়। অনেক সময় কয় যে ও তো আমার অনেক উপকার আইছে, এবার ওর কোরবানি দিয়ে দিই, হবে না। কিন্তু এগুলা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হলে আপনার যেটা পছন্দ হয় সব থেকে ভালো বস্তুটাই আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব থেকে প্রিয় বস্তু ছিল তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দাঁত নাই এমন পশু দ্বারা কি কোরবানি হবে? টাইম মনে হয় পার হয়ে যাচ্ছে, খুব শর্টে শেষ করে দেবো ইনশাল্লাহ। দাঁত নাই এমন পশু দ্বারা কি কোরবানি হবে? দাঁত একেবারে নাই এমন পশু দ্বারা কোরবানি হবে না, বা দাঁত আছে কিন্তু ঘাস খাইতে পারে না, এমন পশু দ্বারাও কোরবানি হবে না। শিং ছাড়া পশু দ্বারা কি কোরবানি হবে? যদি শিং জন্মগত শিং নাই, জন্মের থেকেই কি শিং নাই, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। যদি শিংটা একবারে এমন জায়গার থেকে ভেঙে যায়, এমন জায়গার থেকে ভেঙে যায় যে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয় বা মস্তিষ্ক দেখা যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যদি শিংটা অর্ধেক ভেঙে যায় বা শিংটা অর্ধেক ফেটে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। লেজ বা কান কাটা পশু দ্বারা কি কোরবানি করা যাবে? যদি লেজ এবং কান অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যদি লেজ বা কান অর্ধেকের কম কাটা থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। অন্ধ পশু দ্বারা কি কোরবানি করা যাবে? যদি 2 চোখই অন্ধ হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যদি 1 চোখ একেবারেই অন্ধ হয়, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নাই। যদি পশু হারায়া যায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন,
চুরি হয়ে যায়। কোরবানির আগে কিন্তু চোরদের অত্যাচার বেড়ে যায়। ধরেন যে কোরবানির জন্য পশু ক্রয় করছে, চুরি হয়ে গেছে, তাহলে যদি সে ধনী হয় তাহলে সে আরও একটা পশু ক্রয় করবে, ক্রয় করে ওইটা কোরবানি দেবে। আর যদি কোরবানির আগে ওই হারানো পশুটা আবার ফিরে পায়, তাহলে সে যদি ধনী হয় সে যে কোনো একটা কোরবানি দিতে পারবে, তার জন্য এটা জায়েজ আছে। সে যে কোনো একটা কোরবানি দিতে পারবে, দুইটা দেয়াই কি উত্তম, দুইটা দেয়াই কি উত্তম। আর যদি গরিবের ক্ষেত্রে এরকম হয়, কোরবানির জন্য পশু ক্রয় করেছে, পশুটা হারায় গেছে, কথা বুঝতেছেন? উনি গরিব মানুষ, পশু কিনছে, সেই পশুটা হারায় গেছে, তার আর দেওয়ার সামর্থ্য নাই। ইসলাম তাকে বলে না যে তুমি আরও একটা কেনো, তারপরেও সে মাতবাড়ি করে আরও একটা কিনলো। হারানো পশুটা যদি খুঁজে পায় তাহলে তার জন্য দুটোই দেওয়া লাগবে, একটা দিলে হবে না। বুঝছেন? মাসালাটা এখানে গরিবদের জন্য কঠোর। কেনার পর ওই দোষগুলা দেখা গেল, যে দোষে কোরবানি হয় না, তাহলে কোরবানি হবে কি? কেনার সময় আমি দেখি নাই, কিন্তু কেনার পরে দেখলাম ল্যাস অর্ধেক কাটা। কেনার পরে দেখলাম যে এমন ত্রুটি আছে যে ত্রুটি থাকলে কোরবানি হয় না। যদি লোকটা ধনী হয় তাহলে তার জন্য আরও একটা কিনে কোরবানি দিতে হবে। এখানে গরিবের ক্ষেত্রে ছাড় আছে, গরিব ব্যক্তি টাকা কোথায় পাবে, সে ওইটাই কোরবানি দিয়ে দিতে পারবে। সম্মানিত হাজরিন, বিক্রেতা যদি বলে, অনেক সময় এরকম বলে যে আমার এই গরুর বয়স 2 বছর হয়ে গেছে, নিয়ে যাও, অথচ বয়স 2 বছর পূর্ণ হয় নাই। এরকম হয় না? মিথ্যা কথা বলে বিক্রি করে, অথচ গরুর বয়স কি 2 বছর পূর্ণ হয় নাই। তার কাছে দেখে মনে হচ্ছে না 2 বছর পূর্ণ হয়ে গেছে। সে যদি পশুটা ক্রয় করে, পশুটা যদি সে কিনে নিয়ে আসে, বাড়িতে কিনে আনার পরে চিন্তা করতেছে না এই পশুর বয়স তো 2 বছর হয় নাই, এই পশুর বয়স তো 2 বছর হতে পারে না, তারপরে যদি সে কোরবানি দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। যদি গুনাহগার হয় তাহলে যে মিথ্যা বলে বিক্রি করছে সে গুনাহগার হবে, কথা বুঝছেন? যে মিথ্যা বলে বিক্রি করছে সে গুনাহগার হবে। সম্মানিত হাজিরিন, কোরবানির পশু কে জবাই করা উত্তম? যার পশু সে জবাই করা উত্তম, যদি না পারে তাহলে কাউকে ডেকে কোরবানি করা উত্তম। বন্ধা পশু কোরবানি জায়েজ আছে কিনা, মানে যে পশু বাচ্চা হয় না এমন পশু কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। হুজুর কোরবানি দিচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনবেন, এইটা কিন্তু সব থেকে বেশি সমস্যা। এটা হুজুর কোরবানি দিচ্ছে, কোরবানি সম্পূর্ণ হয় নাই, কসাই আগেই ছুরিটা নিয়ে খোঁচানো শুরু করছে। পশু কিন্তু ভালোভাবে কাটা হয় নাই, কসাই আগেই ছুরি নিয়ে খোঁচানো শুরু করছে। যদি ওই কসাই বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে ওই পশু খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে, কথা বুঝছেন? ওই পশু খাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই কসাইকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হয়তো ওই পশু খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। কোরবানির গরু দ্বারা উপকৃত হওয়া কি জায়েজ আছে? যেমন কোরবানির জন্য গরু কিনলাম, হাল চাষ করলাম, গরুর গাড়ি বানালাম, এটা কি করা যাবে? না, এটা করা যাবে না। যদি ভুলবশত কেউ হাল চাষ করেই ফেলে, তাহলে একদিন হাল চাষ, যদি ভুলবশত কেউ একদিন হাল চাষ করে, তাহলে ওই একদিন হাল চাষ করলে তার মজুরি যত টাকা আসতো অত টাকা সদকা করে দিতে হবে, কথা বুঝছেন? কথা বুঝছেন? খুব শর্টে বলতেছি। কোরবানির পশুর দুধ পান করা যাবে কি? কোরবানির জন্য যে পশুটা আপনি ক্রয় করেছেন এই পশুর দুধ পান করা যাবে কি? না, যাবে না, এই পশুর দুধ পান করা যাবে না। যদি দেখেন দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তবে দুধ দহন করে ওই পশুর দুধ সৎকা করে দিতে হবে। বা এলাকায় একটা নিয়ম আছে, যারা গরু ছাগল পোষেন তারা হয়তো বোঝেন, আমি আজকেই বুঝলাম, এটা কিতাবের ভিতর থেকে আজকেই বুঝলাম যে পানি ছিটায় দিলে নাকি দুধ আসে না। এটা করবেন। তারপরেও যদি পশুর কষ্ট হয় তাহলে ওই দুধটা দহন করে দুধটা সৎকা করে দিবেন। যদি ভুলবশত দুধটা খেয়ে ফেলেন তাহলে ওই দুধের মূল্য আপনি সৎকা করে দিবেন, কথা বুঝছেন? কোরবানির পশুর যদি জবাইয়ের আগে বাচ্চা হয় তাহলে ওই বাচ্চাকে কি করতে হবে? কোরবানির পশু জবাই দেওয়ার আগে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে কি করতে হবে? ওই বাচ্চাটা পুরাটাই সৎকা করে দিতে হবে, পুরাটাই কি করতে হবে? সৎকা করে দিতে হবে। এখন সে যদি ভাবে যে বাচ্চাটা আমি আমার কাছে রাখবো, তাহলে কিন্তু কোরবানি হবে না। ওই বাচ্চাটা তার কাছে রাখলে কিন্তু কোরবানি হবে না, বাচ্চাটা সৎকা করে দিতে হবে। যদি তা না করে তাহলে বাচ্চাকেও কোরবানি করে ওই বাচ্চার গোস্ত পুরাটাই বন্টন করে দিতে হবে। মালিক ওই বাচ্চার গোস্ত খাইতে পারবে না, ওর মার গোস্ত খাইতে পারবে, কথা বুঝছেন? কথা বলছেন? যদি কোরবানি দেওয়ার আগে কোরবানির পশুর বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা পুরাটাই সৎকা করে দিতে হবে। যদি সৎকা না করে তাহলে বাচ্চাও কোরবানি করে দিতে হবে, কিন্তু বাচ্চার গোস্ত যে কোরবানি করলো সে খাইতে পারবে না, পুরা বাচ্চার গোস্তই সৎকা করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও 2-1টা মাসআলা বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যারা 5 মিনিট যারা কোরবানি করছে তাদের নামের তালিকা করা আবশ্যক কিনা? আবশ্যক নয়, নামের ঘোষণা করা মুস্তাহাব। গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, আবশ্যক নয়। ঋণ করে কোরবানি করা যাবে কি? ঋণ করে কোরবানি করা যাবে যদি সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে পারে, তবে ঋণ করে কোরবানি করা আবশ্যক নয়।
মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। তবে এই গোশতটা বন্টনের পদ্ধতি, যেই মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিলেন ওটা আপনার গোশত, আপনি আপনার মতো করে বন্টন করে দিবেন। যদি কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় কোরবানির জন্য, তাহলে ওই গোশতটা পুরাটাই দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। ওই গোশত নিজে খাওয়া যাবে না। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে কোরবানি দিয়ে পুরা গোশতটাই সদকা করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, জবাইয়ের পর পশু মৃত্যুবরণ করার আগে পায়ের রগ কাটা শুরু হয়ে যায়। এটাও কিন্তু অনেক সমাজে অনেক বেশি দেখা যায়। মরে নাই, লাফালাফি করতেছে, পায়ের রগ কাটা শুরু করে দিচ্ছে। আছে না এরকম? পায়ের রগ কাটা শুরু করে দিছে, হাতের রগ কাটা শুরু করে দিছে। যদি পশুর অস্বাভাবিক মৃত্যু হয়ে যায়, আপনার রগ কাটার কারণে অস্বাভাবিক মৃত্যু যদি হয়ে যায়, তাহলে এই পশু গোশত খাওয়া কিন্তু সম্পূর্ণ হারাম। এজন্য পশু মৃত্যুবরণ ভালোভাবে করে নিবে, তারপরে আপনি কি করবেন? ওই পশুর রগ কাটবেন। কাজের বিনিময়ে গোশত দেওয়া জায়েজ আছে কিনা? না, কাজের বিনিময়ে গোশত দেওয়া জায়েজ নাই। যদি মনে করেন যে আমি কষায়ের একটু গোশত দিলাম, টাকা একটু কম দিলেও তো হবে, ও তো ভাববে যে আমার তো 2 কেজি গোশত দিছে, টাকা নয় একটু কম দিছে, তাই কী হয়েছে, 2 কেজি গোশতের দামই তো আমার 1200 টাকা। এইরকম চিন্তা ভাবনা করে যদি কাউকে গোশত দেন তাহলে এটা কিন্তু জায়েজ হবে না। অমুসলিমকে গোশত দেওয়া যাবে কি? হ্যাঁ, অমুসলিমকে গোশত দেওয়া যাবে। কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কি? হ্যাঁ, খাওয়া যাবে, যতদিন খুশি খেতে পারবেন, তবে 3 ভাগে ভাগ করে সবাইকে দেয়া, এটা হলো মুস্তাহাব আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরবানির মাসআলাগুলি আপনাদের মাঝে আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।